ঘুম মাত্র 5 ঘন্টা যান, মাত্র ক ঘন্টা যান, 5 ঘন্টা ঘুম যান, এর বেশি দিন না। আপনি অথবা ওই কাজটা করেন, নইলে আপনি দুনিয়ার জন্য কিছু করেন, নইলে আপনি আখিরাতের জন্য কিছু করেন, নইলে দুনিয়ার জন্য কিছু করেন, নইলে আখিরাতের জন্য কিছু করেন। দুনিয়ার কিছু করলে আখিরাত অ্যাচিভ হয়ে যায়। কেন জানেন? আল্লাহ তাআলা বলছে যে, হাদিস বলছে যে, যে ব্যক্তি ফজর নামাজের পরে জোহর পর্যন্ত গুনার কাজ ছাড়া সে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করলো, কথা বললো, কষ্ট করলো, পরিশ্রম করলো, সবগুলো কি হইলো? ইবাদত। কি হইলো ভাই? ফজর থেকে জোহর পর্যন্ত সে ব্যবসায়িক যত লেনদেন করলো, হক পথে চললো, হালাল ইনকাম করার জন্য পরিশ্রম করলো, নফল ইবাদত। সব না? তাহলে দুনিয়ার জন্য ধরছে না তো সব। জোহর থেকে আসর পর্যন্ত সে যত কাজকর্ম করলো দুনিয়ার জন্য, এগুলো কি? ইবাদত। এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করার পরে আপনি দুনিয়া অর্জন করার জন্য দৌড়বেন, এটা কি? ইবাদত। দেখেন কত বড়। আমরা কিন্তু আমরা মনে করি নামাজ কালাম পড়া মানে কি? আর ভাই এটা তো আপনার আইন না, আল্লাহ তাআলা কত সুন্দর দিছে। আপনি হালাল রিজিক অর্জন করলেন, আবার কি এটাও ইবাদত। হালাল টাকা খরচ করলেন, এটাও নফল ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলছে তুমি জিকির ফিকিরে থাকো। আমরা মনে করি জিকির মানে কি মসজিদে বসে বসে জিকির করা, না। জিকির তো মানে কি 24 ঘন্টা যে কাজগুলো করেন এগুলি কি জিকির। কথাই বুঝে গেছে? তাহলে আমাদের জীবনটা 10 জন যেভাবে চললে আপনি এইভাবে চলা। আপনি যদি দেশ দুনিয়াকে কিছু দিয়ে দিতে হয়, তাহলে আপনি কার সাথে সম্পর্ক করেন? আল্লাহর সাথে। কয় আপনার স্বপ্নটা এমন বড় রাখবেন, যখন আপনার স্বপ্ন নিয়ে ভাববেন আপনি যেমন ভয় পান। কি পান? ভয় পান। আমার কি দিয়ে কি সম্ভব কিনা? না, ইয়েস, আল্লাহর বান্ডা কোনো অভাব নাই, অবশ্যই আমি পারবো। আপনার স্বপ্ন নিয়ে আপনি ভাববেন, ভয় পাবেন, আবার আপনি বলবেন আল্লাহর বান্ডা অভাব নাই, আপনার সহযোগী। আমরা তো এমন নিয়ে স্বপ্ন দেখি না, দেখি? বলেন। আপনি মনে করেন আমাদের যে একটা, যদি আমি স্বপ্ন দেখি আগামী 10 বছরের মধ্যে আমার চিটাং শহরের মধ্যে 10 তলা 2টা বাড়ি থাকবে, এটা কি বড় স্বপ্ন হয়ে গেল? আল্লাহর বান্ডার কি এটা নাই? তাহলে বলছে যে আপনি মানুষের বাহ্যিক সম্পত্তির মিতা আগে স্বপ্ন দেখার দরকার নাই। আপনি আল্লাহর বান্ডা দেখান, এমন স্বপ্ন দেখবেন যেমন আপনি ভয় পান। এটা কিসের মতো? ইমানের মতো। আপনার ইমানটা গুনার কাজ করলে কমে যায়, যখন দিন আল্লাহর বড়ত্বের কথা শুনেন ইমানটা কি হয়ে যায়? বেড়ে যায়। আপনার স্বপ্নটা এমন থাকবে আল্লাহর বান্দার ভিতরে অভাব নেই, আমি কেন কম জিনিস দেখবো, আমার অসংখ্য জিনিস লাগবে, অনেক কোটি কোটি টাকা লাগবে, মানুষ অর্জন করতেছে না, খালি আপনি করেন না। আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। এমএক্সএন এ সফল হওয়ার জন্য আপনাকে একটু ভালো মানুষ হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? কি হয়ে যেতে হবে ভাই? ভালো মানুষ। দুনিয়াটা আল্লাহ তাআলা আপনাকে দেয়, আপনি অবশ্যই আল্লাহ থেকে চান, চাওয়ার মতো চাইলে আপনি পাবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ।